আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লাইফ উইথ মি। অনেকদিন পর ছোট্ট একটা লেজি মর্নিং ভ্লগ নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে। দেশের এই সংকটময় পরিস্থিতির জন্য এই কদিন আপনাদের সাথে আর ভ্লগ শেয়ার করা হয়নি। অবশেষে কত নিরীহ প্রাণের বিনিময়ে আমরা দ্বিতীয়বারের মতো স্বাধীন। তাই অরাজকতা বন্ধ করে এই স্বাধীনতা রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। সকাল সকাল ফ্রি হ্যান্ড এক্সারসাইজ সেরে নিচ্ছি, আর এবার হেলদি একটা নাস্তা করার পালা। তাই প্যানে অল্প করে অলিভ অয়েল দিয়ে তার সাথে ব্রাউন ব্রেড একদম টোস্ট করে নিচ্ছি। ব্রেড আসলে আমার একদম টোস্ট না হলে খেতে ভালো লাগে না। আর সাথে অবশ্যই থাকছে ডিম অমলেট। প্রায় প্রতিদিনই ট্রাই করি হেলদি ওয়েতে মর্নিংটা স্টার্ট করতে, কিন্তু দেখা যায় প্রতিদিন আসলে সেম হয় না। অমলেট আর ব্রেড টোস্টের সাথে অ্যাড করে নিচ্ছি এবার একটু কর্ন খেতে আমি খুবই ভালোবাসি। ছোট ছোট টুকরা করে হালকা লবণ পানিতে এই কর্নগুলোকে হাফ বয়েল করে খেতে অন্যরকম মজা লাগে। এগুলো সুইট কর্ন, তাই বেশিক্ষণ আর বয়েল করতে হয় না। তাড়াহুড়ো করে নাস্তাটা সেরে নিচ্ছি, কারণ নাস্তা শেষ করে একটু বের হব। আর এই শাড়িটা অর্ডার করেছিলাম আমি অনলাইনের একটা পেজ থেকে, আর সকাল সকাল শাড়িটাও হাতে পেয়ে গেলাম। কেমন লেগেছে আপনাদের অবশ্যই জানাবেন। হাতে কিছু টুকটাক কাজ ছিল, সেটা সেরে নেওয়ার জন্য বেরিয়ে পড়লাম। বাহিরের পরিবেশ এত থমথমে ছিল, আর যানবাহনের পরিমাণও অন্যান্য দিনের তুলনায় অনেক কম। ঢাকা শহর দেখে মনে হচ্ছে ঈদের আগের ঢাকা শহর। এই যে দেখুন, এই রাস্তাটা একদম জ্যামে ভরে থাকে, অথচ সেদিন প্রায় একটা দুটো হাতে গোনা গাড়ি আমি দেখতে পেয়েছি। এই তো বাসায় ফিরলাম ছোট ভাইয়ের হাতের এই সুন্দর ক্যাকটাস নিয়ে। ভাইয়া গিফট করেছে আমাকে। আর বছরের শেষ আমি ডেলিভারিগুলিও বাসায় চলে এসেছে। এই 1 কেজি আম আমরা অর্ডার করেছিলাম। রাইট টাইমে আমরা কুরিয়ার থেকে আমগুলোকে পিক করতে পারিনি। ভেবেছিলাম হয়তো বা কিছু আম নষ্ট হয়ে যাবে, বাট আলহামদুলিল্লাহ সবগুলো আম একদম সুন্দর ফ্রেশ ছিল। আজকে দেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হবে। আমাদের দেশ যেন আবার সোনার বাংলাদেশে পরিণত হয়, এই প্রত্যাশায় আজকের মতো এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।